অনেকে আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী নাকি এখন রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আমার নবী, আপনার নবী রবিউল আউয়াল মাস যখন এসেছে, নবীর 63 বছরের জিন্দেগির শেষ দিকে আমার নবী দুনিয়াতে যেমন রবিউল আউয়াল মাসে এসেছেন, আমার নবী আল্লাহ পাকের প্রেমের ডাকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। এই নয় যে আমার নবী রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই মুহূর্তে রাইতলা প্রেমিকের ঘরে আছে না? না, এটার নাম ঈমান। যদি ভুল বলে থাকে আল্লাহ আমার উপর গজব দেখ। আমি সত্য বলেছি, নবীর ব্যাপারে একটা কথা মিথ্যা বলে আপনাকে ধোঁকা দিব না। কারণ রাসূল নাইলে বরদাস্ত করবে না, ধ্বংস হয়ে যাবে যদি হক কথা গোপন করি। এক সাহাবী বলেন, আমি নবীর কাছে গেলাম, নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব লাল রঙের চাদর পরে বসে আছে। আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আল্লাহ পাকের আসমানের দিকে আমি তাকাইছি। আমি নবীর দিকে তাকাইয়া আসমানের চাঁদের দিকে তাকাইয়া, ওই সাহাবী বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেই মাত্র আমার নবী হেঁটে যেতেন, আমার নবীর কদম মুবারকের তলায় যদি কোনো পাথর পড়তেন, সালাম দিয়ে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবী বলে আমার উপরে নবুয়তি এখনো প্রকাশ হয় নাই, আমি আল্লাহ পাকের হুকুমে নিজেকে গোপন রেখেছি। কারণ আমার নবী নিজের জবান মুবারকে আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। কারণ নবীর কথা হাকিকতে জবান খুলে বলেন কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বলেন ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা আমি নবীর সালাম দিয়েছে। আমার নবী এমন নবী যাকে পাথরে সালাম দেয়, পাথর আমার নবীর চিনে, মানুষ আমার নবীর যে পাথর আমার নবীর চিনে, ওই রাস্তার পাথর কোরাইয়া নিয়া কাফেররা আমার নবীর গায়ের মধ্যে পাথর মেরে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আমার তো মনে হয় ১৫০০ বছর আগে যদি রাইতলার মানুষগুলো সেই মক্কা মদিনায় থাকতো, যে পাগলগুলো রাত্র ১১টার পরে নবীর কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে বসে থাকে, এই পাগলগুলো যদি নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীর দিকে পাথর মারতো, রাইতলার মানুষগুলো সেই পাথরের বরাবর নিজের মাথা ধরে দিত আর বলতো কাফেররা যত পাথর মার আমরার মাথার মধ্যে মার, জীবন থাকতে আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আমার কিছু পাগল আমার না দেখেই তারা পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে সেই উম্মতের দাম আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত এই উম্মত, আমি নবীর কথা শুই না যারা পাগল হয়ে যাবে, আমি নবী তোমাদের জন্য শাফাআত করব। এই জন্য আজকের এই তোলার বাবারা আমি ধাপে ধাপে ঘটনার দিকে চলে যাব, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আমার নবী কেমন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলে বুঝবেন নবী কেমন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আয়েশা
আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? স্ত্রী তো জানে নবীর স্বামীর চরিত্রটা কেমন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, এ আয়েশা আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শুনে যাও, আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করার জন্য এসেছো, শুনে যাও, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জেরের মধ্যে সন্দেহ আসেনি, জবরের সন্দেহ আসেনি। কোরআন শরীফের মধ্যে পেশ জের জবর পেশ অক্ষরের মধ্যে যেমন করে সন্দেহ নাই, আমার নবীর চরিত্র মুবারকের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, এ আয়েশা, ইউসুফ নবীর মজলিসে মিশরের মেয়েরা গিয়ে ইউসুফ নবীর সুন্দর নূরানি চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, তাইলে বলো না মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর মজলিসের মধ্যে যদি আমার নবী সেই দিন যাইতেন, ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে দূরের কথা, আমার নবীরে তারা যদি দেখতো ফল কাটতে যায় কলিজা কাটটা ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না কেন? আর যখন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রহমত, ওই রহমতকে মানার নামই হলো ঈমান। ওই নবীর সঙ্গে দুশমনি করলে হয়ে যাবে বেঈমান, ঠিক কি না বলেন? আরে প্লাস দিয়া চিপ দিলে কিসের ব্যথা লাগে? ওই বেড়াটা কইব কবরের ভিতরে দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। এত বছর ধরে যে কান্তিছি, দুনিয়ার ফায়ার সার্ভিস আগুন লাগলে ঘর নিবাইতে, ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইতে যায়, কিন্তু কবরের ভিতরে সেই দিন থেকে পড়তেছি, এত চিল্লাইলাম, আমার কবরের আগুন কেউ নিবাইবার জন্য আসে নাই। তাহিরি রে, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে ঈমান ছাড়া কবরের ভিতরে ভয়ানক অবস্থা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইমানদার। ইমানদাররা দেখবা দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গাছতলায় বাস করে। কবর জিন্দেগি খবর নিয়ে দেখবা তার কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাবার আশায় মন ছোটে যাই মদিনায়, তো
সাউন্ডটা ঠিক করতে কও। মন ছোটে যাই মদিনা, এরাই তোলার সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। সবাই এ রাসূল তোমায় ভালো অন্তর সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনা, তোমার মন এই আশিকের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় আমার যুবক ভাইরা অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ হলো আমার নবী কেমন। আয়েশা বলে গুড়া গোটা কোরআন শরীফটা যেমন আমার নবী তেমন, কোরআনে এমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে বিয়াদবের দলেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আজকে বিয়াদবরা আমার নবীর গালি দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমার নবীর গালি দিবে তারে কতল করতে হবে। কথা কোন ঠিক কিনা? যে আমার নবীকে গালি দিবে তওবা করলে হবে না, তাকে কতল করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে, তোমরা যে নবীর জন্য এমন ভাবে রাজপথে আন্দোলন করো, তোমাদের কি কোনো কাজ কারবার নাই? এই যুবক, ওই লোকটা কি উত্তর দিছে জানেননি? যেই সাংবাদিক প্রশ্ন করছে, আরে রামগিরি মহারাজ নবীরে গালি দিছে, আর নারায়ণ রানে আমার নবীরে গালি দিছে, তোমরা কাজকর্ম ফালাইয়া বজিফত ফালাইয়া রাজপথের মধ্যে কেন আন্দোলন করতেছো? তোমাদের কি কোনো কাজ টাজ নাই? তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশিকে রাসূল কি বলছে জানেননি? আশিকে রাসূল বলছেন, নবী কি আগে कोई कारोबार नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं। चित्कार मेरे के अल्लाह अकबर बोला जाबे ना। ডাক দিয়া বলে, আমার নবীর প্রেম হলো আগে, দুনিয়া পরে। নবীর প্রেম হলো আগে, সন্তান পরে। নবীর প্রেম হলো আগে, মা বাবা পরে। দুনিয়া নবী হইল আগে, দুনিয়ার সম্পত্তি হলো পরে। নবীর জন্য সব ছাইড়া দিতে পারবো, কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। খুদার কসম, কসবাবাসী, রাইতলাবাসী, नबी की आगे कोई कारोबार नहीं, नबी की आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं,
नबी के आगे दुनिया नहीं नबीर मोहब्बत सবার आगे नबीर मोहब्बत যেখানে থাকবে দুনিয়া তুচ্ছ নবীর মোহব্বত শ্রেষ্ঠ আমরা সবাই যেখানেই নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না প্রয়োজনে গুস্তাখি রাসূলদের সঙ্গে জিহাদ হবে সংগ্রাম হবে প্রতিবাদ হবে ঠিক কি না বলে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রামগিরির গালে গালে নবী ওলির দুশমনের গালে গালে পরিষ্কার কথা সেই নবীর কথাই বলছি যেই নবী ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক কি না আমি একবার বলছি জান সাম্বারের গুরুস্থানে একবার বলছি জান কাইতলার গুরুস্থানে জিজ্ঞেস করেন যে হিম্মত থাকলে দেখবেন সে উত্তর দিতে বাধ্য নবী ছাড়া কোনো কিছু নাই নবী আছে কবরে জান্নাতের গালিচা আছে নবী নাই জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে তো যেই নবীর মাধ্যমে যেই নবীর মহব্বতে ইবাদত কবুল হয় সেই নবীর মহব্বত চাই কি চাই না রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত আলাহ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান রাসূল বলেন আয়েশা আয়েশা ও আয়েশা সুবহানাল্লাহ বলতেন না আয়েশাকে আমার নবী কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন ওই দেখেন একটা হাদিস পড়তেছে আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা একটু শুনেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت রাআইতু আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাআইতু আবা বকরিন আমি আমার আব্বাকে দেখেছি ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখতেছি আমার সামনে আমার বাবা বেশি বেশি করে মৌলা আলীর দিকে তাকাইতেছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ ফাকুলতু লাহু আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম ইয়া আবাত হে আমার আব্বা আরাকা তুকসিরুন নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখেছি আপনি বারবার বেশি বেশি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইতেছেন কারণটা কি ফাকালা আবু বকর সিদ্দিক বলেন ইয়া বুনাইয়াতুন হে আমার মেয়ে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন আমার রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ইবাদত সুবহানাল্লাহ এই মৌলা আলী আর আবু বকর সিদ্দিক নিয়ে আমার একটা খেলা মেলা আজকের ওয়াজের ভিতরে বহুত কষ্ট করে এই পর্যন্ত আনলাম আপনাদেরকে আর ডানে বামে যাইতে পারতাম না এবার একটা ঘটনায় টুকে যাবো ইনশাআল্লাহ মারহাবা জোরে বলবেন না ইনশাআল্লাহ তবে এদিক সেদিক হওয়া যাবে না খুব একাডেমিক আলোচনা ভাইয়ের আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলছেন আয়েশা আচ্ছা আয়েশা কি আমরা নিমবাড়ি আয়েশার মতো রায়তলার আয়েশার মতো আরে বাপরে বাপ আপনি আয়েশা কি জানেননি এই 7 জন রাবি আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে এর মধ্যে আয়েশা হলো একজন আয়েশা কয়শো হাদিস বর্ণনা করছে 2210টি হাদিস বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা কখনো নিজে লেখে সংরক্ষণ করে রাখতেন না তিনি নবীর মুখ থেকে যা শুনতেন তিনি তাই মুখস্থ করে ফেলতেন মানে এত মেধাবী ছিলেন এত জ্ঞানী ছিলেন আয়েশা যাকে আল্লাহর হাবিব হুমায়রা বলে ডাক দিতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুন্দর করে ডাক দিতেন স্ত্রীর নাম যদি হয় একটা আপনি একটা মহব্বত করে আরেকটা নাম রাখবেন এটা সুন্নতের আসল জোরে কন্যা সুবহানাল্লাহ তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন আয়েশা আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে সুবহানাল্লাহ বলবেন না যারা বলে আমার নবী তো এই রবিউল আউয়ালের 12 তারিখ তো দুনিয়া থেকে বিদায় হয়েছে যে আপনারা মিলাদুন নবীতে আনন্দ করেন কিন্তু যেই তারিখে নবী চলে গেছে দুঃখ করেন না কেন আচ্ছা আমরা দুঃখ করব রাসূল কি হায়াতুন নবী না জিন্দা নবী আরে মরা নবী না জিন্দা নবী তো এই যে যারা বলে দুঃখ করি না কেন এদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা টান দিয়েছি কারণ মিলাদুন নবী তো সবাই বুঝি কিন্তু আসল হাকিকতটা তো জানতে হবে কথা কোন ঠিক না বেঠে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন
দিলটা নরম করে বসে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ও আয়েশা গো, আমার কেমন কেমন যেন লাগতেছে। এ আয়েশা, তোমার আব্বা কোথায়? আয়েশা, তোমার আব্বাকে বলবা যেন আমি নবী যেখানে দাঁড়াইয়া নামাজ পড়তাম, তোমার আব্বা যেন সেই জায়গার মধ্যে নামাজের ইমামতি করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী, আপনার নবী ঘরের ভিতরে, আর ওই মুহূর্তে সিদ্দিক আকবরের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আমার বাবা, আল্লাহর হাবিব বলেছেন আপনি মসজিদের মধ্যে গিয়ে ওয়াক্তের নামাজ পড়ানোর জন্য। এ বাবা, আল্লাহর হাবিব বলেছেন মেহরাবের মধ্যে নামাজের দায়িত্ব পালন করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিলেন, চোখের পানি ফালায়া ফালায়া তিনি কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, আপনি বলেছেন আমার আব্বা নামাজ পড়ানোর জন্য, কিন্তু আমার আব্বা তো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, এই আমার রাইতলার বন্ধুরা গো, ও আমার সাম্বারির বাবারা, কেমন নবীর ভালোবাসা কাকে বলে শুনে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে আবু বকর, তুমি যাইয়া মসজিদের ভিতরে নামাজটা পড়াবে, আমি নবী তোমাকে অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে অনুমতি করেছেন ভালো কথা, কিন্তু আপনার মেহরাবের জায়গায় আমি দাঁড়ায়া নামাজ পড়বো, এটা আমার মন তো মানে না। আমি কেমন করে আমি সেই গুরু দায়িত্বটা পালন করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি ভুলে যেও না তোমাকে কে অর্ডার করে নাই, তোমাকে যিনি অর্ডার করেছেন তিনি রহমতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের অর্ডার শুই না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের মধ্যে গিয়ে নামাজ পড়াইতে শুরু করলেন। যখন তিনি নামাজ পড়ানো শুরু করলেন, রে বাবা, আল্লাহর হাবিব ঘরের ভিতরে শোয়া অবস্থায়, ঘরের পাশে একটা জানালা, আমি কিন্তু সেই জায়গার মধ্যে গিয়ে আসছি যে এই জায়গার ভিতরে আমার নবী বৈশা যেখানে নামাজটা পড়তো সেটা নবী হুজরা মোবারক দিকে দেখতেন। ওই হুজরা মোবারকের একটা জানালা আছে, ওই জানালার পর্দাটা ফাঁক কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সিদ্দিক আকবর ইমামতি করতেছেন, আর পিছন দিক দিয়া সাহাবায়ে কেরাম লাইনে লাইনে দাঁড়ায়া গেছে। এবার আল্লাহর হাবিব ওই জানালার পর্দাটা খুললা চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আয়েশা সিদ্দিকাকে আমার নবী, এই কোটা কমাই দেন, ভলিউমটা ঠিক মতো ধরেন, গলা তো খায়া বসেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাপ, আমার চোখের মধ্যে তুমি যে পানিটা দেখতেছো, এই পানিটা আমার দুঃখের পানি নয়, এই পানিটা হলো আমার আনন্দের পানি। কই নবী গো, কিসের আনন্দ? কই তাকায়া দেখো না, সিদ্দিক আকবর নামাজ পড়াইতেছে, আমার সাহাবীরা কেমনে লাইন দিয়ে দাঁড়ায় গেছে। আমি বুঝতে পেরেছি আমি নবী দলীয় শরীয়তের পর্দার আলো পাবো, আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার হকটাকে যুগে যুগে পাহারা দেওয়ার জন্য এই মেহরাবের পাহারাদার হিসাবে আমার আল্লাহ যুগে যুগে আশিকদেরকে কবুল করবেন। এই জন্য আমি আনন্দে চোখের পানি ফালায়া কাঁদতেছি। তাকায়া দেখো না আবু বকরকে কি সুন্দর করে মানুষ মেনে নিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব নিয়ে এসেছি, এই দায়িত্বগুলো আমি পুঙ্খানুপুঙ্খানু পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হয়েছি। এই জন্য আল্লাহর হাবিব চোখের পানি ফালায়া কান্দে। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যখন তিনি ঘর থেকে তাকায় রইছেন, এরপরে আল্লাহর হাবিবের মন মানে না, ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমারে তোমরা
ধরো। এবার দুইজন সাহাবী আমার নবীর এমন ভাবে কান্দে হাত দিয়া ধরছে, হাত দিয়া দইরা আমার নবী কাঁধের মধ্যে বর কইরা কইরা কদম মুবারকটা কেসরাইয়া কেসরাইয়া মসজিদের ভিতরে ঢুকে যাইতেছে। সিদ্দিকে আকবর যখন একটু টের পাইছে রে আমার নবী পিছন দিক দিয়ে ঢুকতেছে, সিদ্দিকে আকবর নামাজের ইমামতি সাইরা দিছে। আমার নবী সেই জায়গার মধ্যে গিয়ে নামাজ আদায় করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা আমি বুঝাইতে চাইতেছি, আমার নবী নামাজ ছাড়ে নাই, উম্মতকে শিখাইয়া দিয়া গেছে। কারণ আমার নবী আপনার নবী বলেছেন, এ আয়েশা আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার আগে তোমার কাছে আমি তিনটা কথা বইলা দিয়া যায়। কয়টা? তিনটা। এক নম্বর কথা হলো আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এই ঠুলিটা আমার কাছে নিয়ে আসো, এই পাত্রটা আমার কাছে নিয়ে আসো। এবার পাত্রটা নিয়ে আসলেন, দেখতেছেন এর ভিতরে অনেকগুলো মুদ্রা আছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তো নবীর আদরের স্ত্রী, মনে হয় যেন নবী আমার এইগুলো দিয়ে দিবে। আরেক স্ত্রী বলতেছে, মনে হয় আমার নবী আমারে দিয়ে দিবে। কারণ একদিন আমার নবীরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার স্ত্রী তো একাধিক, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছিলেন, আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো, আজকে আমি রাতের বেলা যার হাতে খেজুর দিমু সেই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। কিন্তু আমার নবী শুধুমাত্র এমন নবী, আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আজকে রাতের বেলা আমি যাকে খেজুর দিমু তাকে আমি বেশি ভালোবাসি। এবার সব স্ত্রীর সাজ্জা গুজ্জা বৈশা রইছে। নবী আমারে কোনোদিন ধমক দেয় নাই, নবী আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, নিঃসন্দেহে হিজরটা আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন তিনজন আল্লাহর হাবিব রাতের বেলা সবার হাতে হাতে খেজুর দিয়ে দিয়েছেন। সকালবেলা সব স্ত্রীরা আনন্দে বাকবাকুম পায়ের মতন দাঁড়ায় দাঁড়ায় আসতেছে। একজন কই তুমি দি খুশি, কই এমনি, আরেকজন কই তুমিও দি খুশি। কারণ আমার নবী এমন ইনসাফওয়ালা, আমার নবী কাউরে ঠকাতে না রে। নবী তো এমন নবী, ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার বুকের একটা স্তনে দুধ পান করেছেন, কিন্তু আরেকটা স্তনের মধ্যে মুখ লাগাই নাই। কেন লাগাই নাই? হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, ওই স্তনটা দুধ বায়ের জন্য রেখে দিতেন। কারণ আমার নবী নবী ছিলেন বলেই সেই পার্থক্য করতে সক্ষম হয়েছে। যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আয়েশা ও আয়েশা, আমার এই ঠুলির ভিতরে পাত্রর ভিতরে যেই মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো আমি আমার কাছে নিয়ে আসো। আয়েশা মনে মনে কয়ে আমারে দিবে, আরেক স্ত্রী বলে আমারে দিবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, এই যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা, এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিবা। যুবক ভাইরা, আল্লাহর হাবিব আর একটা কথা বলেছেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। আল্লাহর হাবিবের মিসওয়াকটা আয়েশার হাতের মধ্যে আনলেন। আইনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মিসওয়াকটা নিলেন। এই জন্য মিসওয়াক করা বাজান সুন্নত। পকেটের মধ্যে মিসওয়াকটা রাখেন, কাজে লাগবো। এটা কিন্তু বেশি ওজন লাগে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যখন এই মিসওয়াকটা দিবে, আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, এই যে এতক্ষণ শুকায় রইছে, আমার নবী যে অসুস্থ, এই মিসওয়াকটা দাঁত মুবারক দিয়ে চাবাইতে পারবে না, অনেক শক্ত শক্ত লাগে। এই জন্য আয়েশা এই যে মিসওয়াক মুবারকটা নিজের মুখের মধ্যে লাগাইয়া চাবাইতে শুরু করলেন। আয়েশা ডাক দিয়া বলে, জগৎবাসী ও জগৎবাসী শোনো শোনো, আল্লাহর হাবিব যখন আমাকে মিসওয়াকটা আনতে বলেছেন, আমি মিসওয়াকটা আনলাম। আইনা আমি মনে মনে ভাবলাম, এই মিসওয়াকটা যেই শক্ত, আমি একটু মুখের ভিতরে এই মিসওয়াকটা দিয়ে চাবাইতে শুরু করলাম। রে বাবা, আমি দেখলাম মিসওয়াকের গোড়ার ভিতরে এমন কিছু থুতু মুবারক লাইগা রইছে রে। আমার
জিহ্বার ভিতরে মিসওয়াকের থুতু মুবারক গুলো লাগছে। আল্লাহর কসম করে বলি, আমার জীবনে মুখে কত খাবার লেগেছে, আল্লাহর হাবিবের এই থুতু মুবারকের মতো এত সুগন্ধি আর মিষ্টি লাগে নাই। আল্লাহর হাবিব ওই মিসওয়াক মুবারকটা দিয়ে দান্ত মুবারকটা মিসওয়াক করলেন। এরাই তোলার মা দেখছো নি মিসওয়াকটা দাঁত দিয়া চাবাইছে। আমরা দেশের ভিতরে স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রী নলা দিয়া তুল্য খাওয়াইতে চাই না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী তারে নলা দিয়া খাওয়াইতে চাই না, স্ত্রী বিছানায় বইরা গেলে ওই বাথরুম নিতে চাই না, কাজের মানুষ রাখা হয় না।